সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। 2001 সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পরে কলাপাড়ায় একটা নতুন ধারার আর কি রাজনৈতিক অবস্থান আমরা লক্ষ্য করেছি। ছাত্র দলের অনেক ছেলে পেলে আর কি বিভিন্ন দোকানে গিয়ে আর কি অস্ত্র রেখে তারপর মালামাল নিয়ে যেত। এ ধরনের বহু অভিযোগ আর কি আছে। পুলিশের সামনে অস্ত্র ব্যবহার করছে একাধিকবার। কলাপাড়া পুলিশ তখন অসহায়ের মতো তাকিয়েছিল। 2002 সালে আমাকে মার্ডার কেসে জড়িত করছে এবং আমার ছেলে পেলেদেরকে মার্ডার কেসে জড়িত করে এমনভাবে তারা অত্যাচার শুরু করছে, আমরা দেশ ছেড়ে বাড়ি ছেড়ে ঘরে তালা মারে 3 মাসের জন্য ঢাকায় যে আশ্রয় নিয়েছি, এদেশে থাকতে পারিনি। 26 অক্টোবর আর কি মাননীয় সংসদ সদস্য আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান সাহেবের বাসায় বৃষ্টির মতো গুলি করছে আর কি। আমার উপরে একাধিকবার হামলা হয়েছে আর কি। আমাদের কলাপাড়া ছাত্র দলের সভাপতি আমাকে একাধিকবার, অন্তত 2 বার আর কি তিনি আমাকে রক্তাক্ত জখম করেছেন। ইলেকশন দেওয়ার পর আমরা জনসভায় যাইতেছিলাম, একটা বাস এবং 2টা পিকআপ করে আমরা প্রায় 200 ছেলে পেলে নিয়ে কলাপাড়া যাইতেছিলাম। পথে মধ্যে পাখিমেরায় কিছু সংখ্যক ছেলে পেলে যারা নেতৃত্ব দিয়েছে, জহির এবং জিয়া, এই 2 জনের নেতৃত্ব দিয়েছে, আমাদের গাড়ির সামনে গাছ ফলাইয়া তারা আমাদের আটকাইছে। আমরা তখন গাড়ি থেকে নামিয়া গাড়ি থেকে নামে চলে যাই, আমরা যাওয়া দিই, তখন পিছন থেকে তারা করছে আমরা জিতিস, তখন আমার হাত পাশে কোপ দিয়েছে, হাতটা ভাঙে। আমাদের যে আর কি সাবেক বস্ত্রমন্ত্রী বস্ত্র প্রতিমন্ত্রী আর কি ক্ষমা জাহাঙ্গীর সাহেব, উনি কুয়াকাটা আসছিলেন। কুয়াকাটা আসায় আমাকে ওই ফেরিঘাটে আর কি ওনাকে আমরা আর কি রিসিপশন করেছি। ওখান থেকে আসার পথে আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আসার পথে ওই মুহূর্তে আর কি সেলিম, তারপরে আর কি ওই সুমন গাজী, অনেকগুলো সন্ত্রাসী আর কি তখন ওখানে উৎপাতা ছিল। তখন আমার উপর অতর্কিত আর কি আক্রমণ করে আর কি আমাকে ওই যে শীষপেন আছে কলম, সেই কলমের আর কি ওই নিপ খুলে আমার এই মেরুদণ্ডের উপরে একাধিক স্টেপ করছে আর কি। তারপর তো আমি খেয়ে পরে হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন ছিলাম, কিন্তু সেখানে ওদের নিরাপদে থাকতে পারবো না। ওখান থেকে আমি ম্যাজিস্ট্রেট সাহেবের বাসায় গেলাম। বাসার থেকে আমার হোন্ডায় করিয়া আমতলী হসপিটালে পাঠিয়ে দিল। কলাপাড়া আমাদের তখন কোনো চিকিৎসা হতো না। আমরা হাসপাতালে গেলে হাসপাতালের আর কি যে টিএসএ, তিনি বলতো যে ভাই আমি এখানে রোগীর নিরাপত্তা দিতে পারবো না, আপনি আর কি রোগীর এভাবে একাধিক আর কি আমরা আর কি তখন এখানে আমাদের কোনো চিকিৎসা হতো না। 29 অক্টোবর জুমার নামাজ চলতেছে, তখন তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, গুলি করছে ম্যাজিস্ট্রেট সাহেবের বাসায়। গুলি করার পর তারা আমাদেরকে, তখন পুলিশ 6 রাউন্ড ফায়ার করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। ফায়ার করার পর ওরা ওদের নিজেদের দলীয় সোহেল শেখদার করে একটা ছেলের পাছায় 3-4টে গুলি করিয়া ওরা চাইছে মারিয়া আমাদেরকে বাজাইবে, কিন্তু ভাগ্য বলে ও মরে নাই এবং ও থানায় স্টেটমেন্ট আমাদের বিরুদ্ধে দেয় নাই, ওদের বিরুদ্ধেই দিয়েছে। এলে পরের দিনের ঘটনা 16 ডিসেম্বর আর কি আমাদের প্রস্তুতি চলছিল। 16 ডিসেম্বর আমরা জাতীয় দিবস উদযাপনের জন্য তখন আর কি আমরা ব্যানার লিখতে দিছি এই নতুন বাজারে আর কি আমি নাসির খালাসি। তো আমরা আর কি ব্যানার নেওয়ার জন্য আমরা আসছি। ছাত্র দলের সভাপতি বাদল মেধা, তারা আমাদের উপরে অতর্কিত আর কি আক্রমণ করে। আমি আর কি এই যে আমার এই হাতের আর কি যে স্পট আর কি এই যে হাতে আমি ওই যে তাক ধরছি আর কি ওরা আমার টেনে আর কি পিছন থেকে মারতেছে আর হাত ধরে টানতেছে। তখন আমার এখান থেকে মাংস
টোটাল মানে আর কি সরে গেছে। মানে কোনো ভদ্রলোকের মানে আর কি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় আমরা হাঁটতে পারতাম না, সন্ধ্যার পরে আমরা হাঁটতে পারতাম না। আমরা প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু সেটা নিয়ম না, গণতন্ত্রের নিয়ম না। অতএব তারা যেটা করছে ওটাই ভুল করছে, আমরা ও ধরনের ভুল করতে যাব না, এবং আমার ছেলেপেলেরা ইনশাল্লাহ এ ধরনের ভুল মনে হয় করবে না। এই আওয়ামী লীগ সরকারের আমলে এখানের আওয়ামী লীগের কোনো মানে আর কি লোক অন্যায়ভাবে মানে আর কি বিএনপির কোনো লোকের মানে আর কি মামলায় মানে আর কি ফাঁসাইছে কিনা বা কোনো মামলা আছে কিনা মানে আর কি তাদের বিরুদ্ধে, এ ধরনের অভিযোগ বিএনপির কোনো বন্ধুরাও আমাদের দিতে পারবে না। হ্যাঁ, আমি এটার বিচার চাইছি, এখনো চাই। যারা অন্যায় করে তাদের জন্য বিচার হয়, সে যে দলেরই হোক না কেন। যারা মানে আর কি অন্যায় অত্যাচার করছে তাদেরকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আমরা ন্যায় বিচার পাবো, সেই আশাই মানে আর কি আমরা আছি।